আমাদের সমাজটা এত উন্নত হয়ে যাওয়ার পরেও নারীদের স্বাধীনতাটা কোথাও যেন আটকে আছে। তারা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না। তাদের যা কিছু সব পুরুষদের চোখে খারাপ লাগে। এখনো কিছু কিছু পুরুষ আছে যে সেই জায়গাটাই পড়ে আছে। নারীদের ড্রেস সম্পর্কে আজকে কিছু বিস্তারিত আমি বলবো। অনেক মেয়েরা জিন্স টপ পরে, অনেক মেয়েরা শাড়ি পরে, অনেক মেয়েরা ঘরে নাইটি ইউজ করে এবং অনেক মেয়েরা সালোয়ার কামিজ পরে। তো অনেকে আবার আছে ছোট ছোট ড্রেস পরে। তো যাদের যেমন ইচ্ছা রুচি তারা তেমনই পরে। হয়তো তাদের পরিবার পছন্দ করে সেই জন্য পরে। এগুলো তাদের পরিবারে আপত্তি নেই সেই জন্য পরে। তো আমি একটা জিনিস ভাবি যে শাড়ি পরলেও সমস্যা, কোথাও পেট দেখা যাচ্ছে, কোথাও কি বেরিয়ে আছে না আছে, কেন পুরুষরা এইভাবে নিচু নজরে দেখে কেন? নারীদেরকে এইভাবে নিচু নজরে না দেখে একটু সম্মানের চোখে তো দেখতে পারে। ওই দিকে যে তাকাতে হবে এমন তো কোনো কথা নেই। তো শরীরটাকে না দেখে মুখটাকে দেখো, মনটাকে দেখো। আমি পুরুষদের বলছি, সমস্ত পুরুষদের বলছি না। কিছু কিছু পুরুষ আছে যে সেকেলে পড়ে আছে এখনো। তো নাইটি একটা আমাদের মানে প্রত্যেক বাড়িতে মেয়েরা কিংবা বউরা নাইটি পরে। নাইটি কিন্তু নাইট ড্রেস শুধু নয়, সারা দিন কিন্তু এটা একটা পোশাক। এটা সারাদিন মেয়েরা বউরা পরে থাকে, আমিও পরে থাকি। তো গরমে মানে এই ড্রেসটা সবার একটা প্রিয় ড্রেস। তো সেটাও সমস্যা, আপত্তি। তো সারাদিন যদি নাইটি পরে থাকে, নাইটি পরে যদি ভিডিও বানায়, তাতে কি প্রবলেম সেটা বুঝি না। নাইটি জিনিসটা তো পুরো শরীরটাকে ঢেকে রেখেছে, এটা তো কোনো খারাপ ড্রেস নয়। তবু নাইটি সম্পর্কে মানে ছেলেদের আপত্তি। আমি এটা বুঝতে পারি না যে মানে কোন ড্রেস পরলে তাদের কোনো আপত্তি লাগবে না। কই, আমরা তো ছেলেদেরকে কিছু বলি না। ছেলেরাও তো অনেক কিছু পড়ছে এখনকার ছেলেরা। তো দেখো ব্রা প্যান্টি পরে ভিডিও বানাচ্ছে, আরও কত কিছু পড়ছে, কত কিছু করছে। তো কই, মেয়েরা কোনো দিন কিন্তু এসব সম্পর্কে কিছু বলে না। কিন্তু ছেলেরা দেখবে একটা মেয়ে যদি ছোট শর্ট ড্রেস পরে নাচানাচি করেছে, তো সেটা নিয়েই একেবারে পুরো সারা বিশ্ব কেঁপে যাবে। তো আমি একটা জিনিস ভেবে পাই না যে ছেলেরা, তোমাদের আমি কিছু কিছু ছেলেদের আমি উদ্দেশ্যে বলছি, প্রত্যেক ছেলেদেরকে বলছি না। কিছু কিছু ছেলে আছে, তোমরা কুনজরে মেয়েদেরকে দেখো না, তোমাদের নজরটাকে একটু ভালো করো। ঠিক আছে? তোমরা যদি ভালো নজরে দেখো তাহলে কিন্তু সেই মেয়েটাকে কিন্তু তোমরা সুন্দর দেখতে পাবে। আর যদি তোমরা কুনজরে দেখো তাহলে কিন্তু সমস্যা, প্রবলেম। তোমাদের মন আগে পরিষ্কার করতে হবে। ড্রেসে কিন্তু কিছু যায় আসে না, তোমাদের মন পরিষ্কার থাকলে তাহলে সব কিছু। তোমরা প্রত্যেক মেয়েকে যে সম্মান করবে না, যে মেয়েটাকে পাবে তাকে তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকবে, তার সঙ্গে লাইন মারতে চেষ্টা করবে, এগুলো না। মেয়েদেরকে একটু বোন বলে একটু সম্মান করো, বোন দিদি, হ্যাঁ একটু সম্মান করো। আর যাকে ভালোবাসবে সেই তাকে তুমি টার্গেট ডাকো, ঠিক আছে, কিন্তু প্রত্যেক মেয়েকে টার্গেটের মধ্যে নিয়ে এসো না। আমি কিছু কিছু ছেলের উদ্দেশ্যে বললাম, যদি আমার এই কথাগুলো কারোর খারাপ লেগে থাকে বা কারোর যদি মানে যদি মনে হয় যে এগুলো কথাগুলো ঠিক নয়, তাহলে আমাকে অবশ্যই বলো।